আপনাদের একজন নেতার বিরুদ্ধে চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে আমরা দেখছি যে পদের লোভ দেখিয়ে নারীকে মদের বাড়ি নিয়ে যৌন নির্যাতন অভিযোগ। এই আপনি একটু কিছু বলবেন কিনা? না, হ্যাঁ, এই বিষয়টি আমাদের যখনই আমরা এই অভিযোগটি পেয়েছি, আমরা সাথে সাথে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং যতদূর আমি জানি সেটা হচ্ছে যে আজকে রাতেই সেই রিপোর্টটি আহ্বায়ক বরাবর দেওয়ার কথা, হয়তো কাল বা পরশুর মধ্যেই একটা সমাধান এখান থেকে আমরা এই তদন্ত রিপোর্টগুলো হয় যখন একজন নারী অভিযোগ করেন, তখন কি আসলে সেই নারীর পক্ষেই যায় নাকি আসলে যার পদ বড় তার পক্ষে চলে যায়? দেখেন, এখানে এই জিনিসটা হচ্ছে নারীর পক্ষে যাবে কিনা এটা আসলে অভিযোগটা আসলে সুষ্ঠুভাবে তদন্তটা হয় কিনা। এক্স্যাক্টলি, তিনি নারী না পুরুষ তার থেকে গুরুত্বপূর্ণ আসলে যে এই ঘটনাটার আসলে মানে যৌক্তিকতা এবং মানে আশেপাশে আসলে যারা ছিলেন তাদের সাক্ষ্য প্রমাণ এবং সবকিছু মিলে আসলে এটা জাস্টিস আসলে একটা। এর আগের অভিযোগগুলো আপনি জানেন যে যারা অভিযোগ করছে তারা বলেছেন জাস্টিস পায়নি। এখন দেখেন, আপনি এটা তো খুবই আপেক্ষিক ব্যাপার, যার পক্ষে যাবে না সে এটা বলতেই পারে যে জাস্টিস হয়নি আমার সাথে, কিন্তু আলটিমেটলি একটা নিরপেক্ষ বডি যেহেতু তদন্ত করে, সুতরাং এই জায়গা থেকে মারুফ মল্লিক, এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? না, এটা যার আসলে বিপক্ষে যাবে সে তো বলবে যে জাস্টিস হয়নি। উনি যেটা বললেন, এখন ওনাদের দলের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তো এটা নিয়ে আসলে এনসিপি সবচেয়ে যে বেকায়দায় পড়েছে, মানে ডিফেন্ডও করতে পারছে না। আবার যদি বিচার প্রক্রিয়ায় যায় এবং যথাযথ বিচার হয়, তাহলে দেখা যাবে যে তাদের যদি ঘটনা সত্য হয়ে থাকে তাদের দলের নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তো আমি মনে করি আমাদের নতুন দিনের রাজনীতির কথা চিন্তা বিবেচনা করে, রাজনৈতিক সুবিধার কথা বিবেচনা না করে এনসিপিকে একদম নিউট্রাল জায়গা থেকে এটাকে বিবেচনা করতে হবে। তাতে যদি তাদের দলের নেতা দোষী সাব্যস্ত হন, তারা দলের থেকে সাজা দিবেন, ফৌজদারি আইনে ব্যবস্থা নেবেন এবং তারা সবচেয়ে বড় গলায় বলবেন। পারবে বলে মনে হয়? আপনি আশাবাদী? আমি মনে হয় না পারবে। আমাদের যে রাজনৈতিক চর্চা, পারার সুযোগ খুব কম। আমাদের দলগুলো এতটা সাহসী না।